আচ্ছা, প্রথমে হচ্ছে একটা নতুন ডকুমেন্ট নিবা, তারপর তোমার যে রেফারেন্স ক্যারেক্টারটা থাকবো সেটা নিবা। এই ক্ষেত্রে হচ্ছে আমি স্পঞ্জ ববের যে একটা রেফারেন্স সেটা আমি নিয়েছি, আর আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট কেন করলাম জানতে পারবা। আমি ডুপ্লিকেট করে সেটাকে আমি একটু সাইডে রাখবো। আর এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে আমি ডাবল ক্লিক করে এটা অপোজিট হচ্ছে কমাই দেবো 50%। এরপর হচ্ছে এই লেয়ারটা আমি একটু উপরে রাখি, সবসময় এরকমই রাখি যে এগুলো হচ্ছে আমি একটা গ্রুপ করে ফেলি, যেহেতু এগুলো রেফারেন্স একটা গ্রুপ করে এগুলোর নাম দিয়ে হচ্ছে রেফারেন্স। যখন মন চাইবো তখন হাইড করে ফেলবো। আর এরপর হচ্ছে একটা লেয়ারের মধ্যে প্রথমে আমি ডিজাইন শুরু করি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ডিজাইনের কাজ। প্রথমে অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না, প্রথম কাজটা হচ্ছে তোমার ক্যারেক্টার ডিজাইন। আর এরপরে হচ্ছে তোমার ক্যারেক্টার হচ্ছে রিগের জন্য রেডি করা, ঠিক আছে? তো ক্যারেক্টারটা হচ্ছে রেডি করা রিগিংয়ের জন্য। আর এরপর হচ্ছে রিগিং প্রসেস। তো এরকম যদি তিনটা ভাগে যদি আমরা ভাগ করি বা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডিজাইন করব। ডিজাইনের সময় আমরা জাস্ট ডিজাইন করতে থাকবো, অন্য কোনো কিছু চিন্তা করব না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেই শেপটা আছে এটা আমরা সিম্পলিফাই রাখবো, আমরা হচ্ছে হার্ড কিছু করব না। এটার হচ্ছে আমি ডিটেলস কিছুই দিব না, আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। তো আমি হচ্ছে শুরু করি অ্যাড পয়েন্টস দিয়া। তার আগে আমি একটু সেভ করে নিই এটা। আমি এই জায়গাটা পয়েন্ট দেবো, এই জায়গাটা পয়েন্ট দেবো, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এটা এখানে। আর আমি অ্যাড পয়েন্টস যখন শেষ করতেছি, শেষ করার পর দেখবে যে আমার স্ট্রোক চলে আসছে, কিন্তু ফিল আসে নাই, মানে সাদা কালার আসে নাই। এর কারণটা হচ্ছে আমার এই পয়েন্টের যে টুলসটা আছে সেই টুলসের মধ্যে এখানে এই অটো ফিল্ড অফ করা আছে আর শুধু অটো স্ট্রোক অন করা আছে, এই জন্য। আর এবার হচ্ছে আমি কোনাগুলো ঠিক করব। যেই কোনাগুলো ঠিক করা হচ্ছে তোমার এখান থেকে কার্ভেচার টুল দিয়া সিতে ক্লিক করলে চেঞ্জ করা যায়। সিতে ক্লিক করে যদি তুমি চেঞ্জ করো, আমি হ্যান্ডেলটা এখন এদিকে নাড়াইলে উপরটা নড়ে যেতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আল্টে ক্লিক করে ধরে যদি আমি সরাই তাহলে জিনিসটা ব্রেক হয়ে যায়, এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তো আমি এটা ব্রেক করে ফেললাম। ব্রেক করার পর আমি এখন এভাবে করতেছি। বলতে পারো যে এখানে যে কার্ভ কার্ভ বা বাঁকা তারা আছে, তো ওইটা কেমনে করবো? তো ওইটা করার জন্য আসলে ওইটা আমরা কনসিডার করবো না। আমি বলছি প্রথমে যে হচ্ছে আমরা জাস্ট সিম্পল একটা ক্যারেক্টার বানাবো, সিম্পল, যতটুকু সিম্পল পারা যায়, যত ফাস্ট করা যায়, কারণ একটা ক্যারেক্টার বানাতে অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সিম্পলি জাস্ট যতটুকু দেওয়া যায় বেসিক শেপগুলো সেগুলো দিয়ে আমরা এই ক্যারেক্টারটা বানাবো। তো মোটামুটি ওর বডির পার্টটুকু ডান। এরপর যদি চিন্তা করি নিচের প্যান্টের কথা, তাহলে প্যান্ট হচ্ছে এরকম হয়া এরকম হবে। আর যদি চিন্তা করি ওর ঠ্যাংয়ের কথা, তো ঠ্যাং এখানে ভাঁজ হইতে পারে, যেখানে ভাঁজ হবে শুধু আমরা সেখানে পয়েন্ট দিব। এখানে ভাঁজ হইতে পারে, তো ওইখানে দিলাম। আর নিচে তো আমাদের শেষ করতে হবে। তো সবগুলো যদি আমরা কোনা করতে চাই, মানে এখানে সবগুলো রাউন্ড হয়ে আছে, এই যে রাউন্ড হয়ে আছে, এই কার্ভেচারগুলো রাউন্ড হয়ে আছে। তো আমরা যেটা করবো জিতে ক্লিক করবো, জি মানে সিলেকশন টুলে যাবো, যাওয়ার পর হচ্ছে একটা এজের মধ্যে ক্লিক করবো, একটা লাইনের মধ্যে ক্লিক করবো, বাট পয়েন্টের মধ্যে না, এটা লাইনে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এরপর হচ্ছে সিতে যাবো কার্ভেচার টুলে, যাওয়ার পর এইখান থেকে এটা কার্ভেচারটা হচ্ছে জিরো বানাই দেবো, হয়তো জিরো বানাই দেবো, অথবা এখানে ক্লিক করবো তাহলে জিরো হয়ে যাবে। স্কেপে চাপ দিলে আনসিলেক্ট হয়ে যাবে। আর এবার হচ্ছে আবার সিলেকশন টুলে গিয়া, সিলেকশন টুলে শর্টকাট হচ্ছে জিতে ক্লিক করার পর আমাদের এই দুটা পয়েন্ট সিলেক্ট করবো। এরপর হচ্ছে আমি চাইতেছি এই দুটো হচ্ছে হার্ড না থাকুক, মানে হচ্ছে এই দুটো পয়েন্ট এরকম কোনাকুনি না থাকুক, এটা ওইরকমই থাকুক কার্ভেচার টুলের মতো করে, এই কার্ভেচার বাড়ালে যেরকম হয় সেরকম থাকুক। তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে দুইটা পয়েন্ট একসাথে আর কি করার জন্য আমি চেষ্টা করি। সেটা হচ্ছে
যে সিলেকশন টুলে গিয়া সিলেক্ট করি, করার পর হচ্ছে সিতে ক্লিক করি, মানে কার্ভেচার টুলে, তারপর এই বাটনে ক্লিক করে দিই। তাহলে দেখবো যে এটার মধ্যে যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা চালু হয়ে গেছে, মানে কার্ভ হয়ে গেছে 0.30 পর্যন্ত। আর একই রকমভাবে নিচে যদি আমি এখানে কার্ভেচার অন করতে চাই, তাহলে এখানে হচ্ছে আমি আল্টে ক্লিক করে করতে পারি। আল্টে ক্লিক করে করলে এই যে অবস্থা আছে সেই অবস্থা থেকে কার্ভেচার শুরু হয়ে যায়। এই যে আল্টে ক্লিক করে রাইটে অথবা রাইটে মানে ডান দিকে টান দিলে এরকম কার্ভেচার শুরু হয়ে যায়। একরকম এখানে করি, আল্টে ক্লিক করে, তারপর তো দেখা গেছে যে একটা ঠ্যাং হইলে আরেকটা ঠ্যাং, মানে একটা পা যদি হয়ে যায় তাহলে আরেকটা পা অটোমেটিক হয়ে যায় আর কি, দুইটা একই রকম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি একটা লেয়ারেই করতেছি, এই জন্য একটু কনফিউশন থাকতে পারে। তো এই জন্য আমরা কি করতে পারি, সিলেকশন টুলে যাই, তারপর এজে সিলেক্ট করি এজ, আর এজে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এটারও এজে সিলেক্ট করি এজ, মানে বাহুটার মধ্যে সিলেক্ট করি। যদি পয়েন্টে সিলেক্ট করি তাহলে শুধু পয়েন্ট সিলেক্ট হয়, আর যদি বাহুতে সিলেক্ট করি শিফটে ধরে, তাহলে এখন এই দুইটা সিলেকশন হলো। কন্ট্রোল এক্সে ক্লিক করলে হচ্ছে এটা কাট হয়ে গেল। নতুন একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার নাম দিলাম হচ্ছে ধরো লেগ। এখানে কন্ট্রোল ভি করলাম, তাহলে পেস্ট হয়ে গেল। এসকেপে চাপ দিলাম, তাহলে সব আনসিলেক্ট হয়ে গেল। আর এবার হচ্ছে লেগের নিচের যে জুতাটা, সেই জুতাটা আমরা দিই যেখানে ভাঁজ হয়, যেখানে বাঁকা হয়, শুধু সেই জায়গাগুলো হচ্ছে আমরা ইয়া করি, পয়েন্ট অ্যাড করি। তো এখানে এখন পয়েন্টটা ঠিক করি, আল্টে ক্লিক করে আমি এখন ঠিক করতেছি এদিকে। তো এটা এইটুকুই ডান, এখানে আর তেমন কিছু অ্যাড করবো না। এখানে লাইন টাইন আছে, এগুলো অ্যাড করবো না। এই জুতো এইটুকুই ডান। তাহলে আমাদের বাম পা হয়ে গেছে। এখন এই বাম পা যেটা লেফট লেগ, এটা হচ্ছে আমরা কপি করে রাইট লেগে নিয়ে যাব। আমি এখানে এখানে হচ্ছে যে এইখানে যে সক আছে, মোজাটা আছে, সেই মোজাটা দিই। যদি মোজা দিতে চাইতাম তাহলে সেক্ষেত্রে আমার এগুলো লেয়ার সেপারেট করা লাগতো, কারণ হচ্ছে এই মোজাটা হচ্ছে মাস্কের ভেতর থাকবে। আচ্ছা ঠিক আছে, সেপারেট করি আমরা। সিলেকশন টুলে গিয়ে এগুলো সিলেক্ট করলাম, করার পর আরেকটা লেয়ার করলাম। এই লেয়ারটা হবে, এটা আসলে লেফট লেগ হবে, আর এটা হচ্ছে লেফট প্যান্ট ছিল, কারণ এখানে প্যান্ট ছাড়া কিছু নাই। আর এই লেফট লেগের মধ্যে এখন এটা দিলাম। এখন এখান থেকে হচ্ছে জুতাটা সিলেক্ট করে আলাদা করে ফেলি, তাহলে এটা নাম দেবো হচ্ছে লেফট শু। কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, তাহলে এখন সব আলাদা আলাদা লেয়ারে চলে গেলো। আর এখানে ঘোলা ঘোলা লাগতেছে, এই জন্য জিপিইউ ক্যাশিংটা অফ করে দিব। এবার ঠিক আছে, তাহলে এই যে এই বাম পাশেগুলো বাম পাশে আসলো। এবার এই লেফট লেগটারে এটার জন্য আরেকটা হচ্ছে লেয়ার নেই, এই লেয়ারও কোনো নাম দিলাম না আমি, তুমি চাইলে দিতে পারো। আর এইখানে হচ্ছে আমরা ওই লেয়ারটার বাহির পর্যন্ত, মানে এখন কাজ করতেছে হচ্ছে এইটুকুর মধ্যে কাজ করতেছে আর কি, এই যে পাটার মধ্যে কাজ করতেছি। তাহলে এরকম করে দিই, তাহলে হচ্ছে আমাদের মোজাটা হয়ে গেছে। এখন এই যে লাইনগুলো আছে এগুলো আসলে দেখা যাবে না, কারণ যতটুকু অংশ হচ্ছে আমাদের এই এরিয়ার মধ্যে আছে সেটুকু দেখা যাবে। তো সেই জন্য আমরা দুটো সিলেক্ট করে গ্রুপ করে ফেলি, আর এটার নাম দিয়ে ফেলি লেফট লেগ। যেহেতু গ্রুপ করে ফেলবো আর নাম দেবো লেফট লেগ, এই জন্য হচ্ছে আমি এই লেয়ারে কোনো নাম দেয়নি, তুমি চাইলে দিতে পারো। এটার নাম হচ্ছে লেফট সক হবে, জুতা, মোজা সরি। তো এখানে এখন আমি কালার অ্যাড করে নিই, এই জন্য হচ্ছে মাস্কিংটা করে নিই। তাহলে আমাদের লেফট লেগ হয়ে গেলো। এটা একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এটার নাম দেওয়া হচ্ছে, এটার নাম হচ্ছে লেফট লেগ দিতে পারো, এটার পুরো নাম, মানে যারা দেখলে চিনতে পারো তোমার সুবিধা অনুযায়ী। সেম নাম দিতে সেটা সমস্যা না, সুবিধা অনুযায়ী তুমি দিতে পারো। তো এটা আমি এরকম করে রাখলাম কেন, কারণ হচ্ছে যাতে আমি এটা ডুপ্লিকেট করে এটাকে আমি এম এ যদি ক্লিক করি, এম এ ক্লিক করলে তোমার লেয়ার সিলেক্ট হবো, ট্রান্সফর্ম লেয়ার সিলেক্ট হবো। এম এ ক্লিক করার পর যদি মুভ করি তাহলে দেখবা যে
আলটিমেটলি আমাদের রাইট লেগ হয়ে গেছে। তো এই জন্য ওটাকে একটা গ্রুপে রাখছি, আর এই জন্য গ্রুপে একটা নাম দিছি। তো তুমি দিতে পারো হচ্ছে লেফট লেগ গ্রুপ, এরকম নাম দিতে পারো, কিন্তু দরকার কি তোমার সুবিধা অনুযায়ী ছোটো ছোটো নাম রাখবা যাতে দেখলে চিনতে পারো। আর আমাদের এটা যেটা আছে এটা আসলে আমাদের বডি, তো এই লেয়ারের নাম আমরা চেঞ্জ করে বডি দিয়ে দিই। আর এইখানেও আবার শার্টের ব্যাপার স্যাপার আছে, তার মানে এইখানেও আমাদের কী করতে হবে, আর একটা লেয়ার নিতে হবে যাতে করে আমরা মাস্কিং করতে পারি। আমাদের এইটা হচ্ছে এই পয়েন্টটা কই, এই জায়গায়। তো এই কোনার বাইরে যেগুলো সেগুলো আসলে দেখা যাবে না, তো ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এত পয়েন্ট দেওয়া যাবে না, পয়েন্ট যত বড় কমায় রাখতে দেবো। আচ্ছা এখানে একটা দেওয়া যেতে পারে, কারণ হচ্ছে এটা একটা আলাদা দাগ আছে, তো এই জন্য আমরা এই দাগটা দিব না, যদিও বা দিলে আলাদা করে দিব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে। আর তাহলে আমাদের এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমাদের বডি। সেখানে কিছু কিছু জিনিস হইতে পারে যে বুঝতেছো না, তা না বোঝার যথেষ্ট কারণ আছে। এই জন্য আমরা কী করি, আমরা এখান থেকে এটা বুঝাই দিই। যেমন এখন এই বডিটার যদি আমি একটা ফিল কালার দিয়ে দিই, ফিল কালার দিয়ে ফেলি। আচ্ছা ফিল কালার না দিলে কেউ দেখো, এই গ্রুপটা যদি আমি এখন মাস্ক করে ফেলি তাহলে দেখবা যে কিছুই দেখা যেতেছে না, কারণ হচ্ছে আমাদের যেটার উপর বেস করে মাস্ক করা হয়েছে তার মধ্যে কোনো কালারই নাই, তার মধ্যে কোনো কালারই নেই, রঙই নেই। তো এই জন্য বুঝতেছে না যে এর মধ্যে কি আছে, সেটা বুঝতেছে না, কারণ মাস্ক করা হচ্ছে ফিল এর মধ্যে যা আছে তা, কিন্তু এখান থেকে কোনো ফিল নাই। এই জন্য হচ্ছে আমরা ফিল করবো এটারে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট শেপ টুলে যাব, তারপর সিলেক্ট করব শেপটা, এখান থেকে ফিলটা অন করে দিব। এরপর যদি সাইডে ক্লিক করি বা স্কেপে ক্লিক করি তাহলে দেখবো যে এখন দেখা যেতেছে, এখন এই শার্টটা দেখা যেতেছে, আর এখন মাস্কিং কাজ করতেছে। তো সেম কাহিনীটা হচ্ছে আমাদের এই জুতার যে মোজাটা আছে সেটার বেলাও। তো এটার যদি আমরা ফিলটা অন করি, অন করার পর যদি আমরা এই গ্রুপে এই শাড়িটাকে আমরা মাস্ক করে ফেলি তাহলে হচ্ছে মাস্ক কাজ করবে। আর অবশ্যই আমাদের এখানে একটা বিষয় আছে, আমি একটু দেখাইনি, বডির কালারটা আমি একটু চেঞ্জ করা হলুদ দিই, স্পঞ্জ ববের কালারটা আমি দিই। আচ্ছা আমি তো সিলেক্ট করে নিই, এই শেপ লেয়ার সিলেক্ট শেপে গিয়ে শেপটাকে সিলেক্ট করা লাগবো, তারপর হচ্ছে কালার চেঞ্জ করা লাগবে। কালারটা দিলাম। আর এবার হচ্ছে শার্টের তো কোনো কালার নেই, তো আউটলাইন এটা আমি একটা সিলেক্ট করে কালার দিয়ে ফেলি, শার্টের কালারটা হচ্ছে সাদা। তারপরে স্কেপে যদি ক্লিক করি তাহলে দেখো ও কিন্তু তোমার স্ট্রোকটার পর্যন্ত খাই দিতেছে জায়গাটা। তো এই জন্য এই নিচের যেটার উপর বেস করে আমরা মাস্কিং করতেছি সেটার যে আউটলাইনটা আছে সেটাকে আলাদা করে ফেলতে হয়, এই মাস্কিংয়ে এসে এক্সক্লুড স্ট্রোক করতে হয়। তো সেই সেম কাহিনী হচ্ছে আমাদের ওই নিচেও করতে হবে। তো নিচের সকের কালারটা আসলে আমরা দিই নেই, সকের কালারটা যদি আমরা হোয়াইট রাখি, আর বডির কালার তো অলরেডি আমরা ডিফাইন করাই আছে, যেটা হচ্ছে এই উপরে এটা। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি জায়গায়, তাহলে বডি কালারটা চলে আসলো। এবার হচ্ছে এটার যেই স্ট্রোকটা আছে সেটা আমরা শো করাই। একই রকমভাবে আমাদের যদি লেফট প্যান্টের কথা চিন্তা করি, কিউতে ক্লিক করে শেপ মানে শেপ সিলেক্ট শেপ টুলটা সিলেক্ট করে শেপ সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এটার ফিলটা অন করে দিলাম। এর যে প্যান্টের কালারটা হবে সেটা হচ্ছে এইটা দিলাম প্যান্টের কালার। আচ্ছা কালারগুলো কোনটা কী দিব সেটা দেখার জন্য আসলে আমরা এই পাশে এটা রাখছিলাম, যাতে হচ্ছে আমরা এটা সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কালারটা দিতে পারি। তাহলে বডি কালারটা আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে। জুতা যদিও পুরোটাই কালো, তারপর আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি।
আচ্ছা, এরপর হচ্ছে এই লেফট যে লেগটা আছে এই লেগটা হচ্ছে ডুপ্লিকেট করে আমরা রাইট লেগ বানিয়ে দিতে পারি। আর এই ট্রান্সফর্ম লেয়ার অথবা শর্টকাট এম এ যদি ক্লিক করে যদি এটাকে মুভ করাই ডান দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট লেগ হয়ে গেল। আচ্ছা, তো আমি এটা আসলে দেখাতে চেয়েছিলাম কালারগুলো দেখাতে চাই না প্রথমে কালারগুলো, কারণ হচ্ছে কালার দেখাতে গেলে পিছনের যেই রেফারেন্সটা সেটা দেখা যাইতেছে না, এই জন্য ওটা সবার লাস্টে আমি কাজ করি। তো ফিলটা আমি অফ করে রাখি, সবগুলোর যে ফিল আছে সেটা আমি অফ করে রাখি। আর মাস্কিংটা অফ রাখি, কারণ হচ্ছে মাস্কিং অন থাকলে আমাদের এই ভিতরের শেপটা দেখা যায় না। এবার একটু কাজ করি, সেটা হচ্ছে আরেকটা লেয়ার এখানে নেই, লেয়ার নিয়ে এখানে যে শার্টের যেই কলার আছে সেই কলার টলার এগুলো আমি ডিজাইন করি। আমার আসলে এই ডিজাইনটা করতে মন চাইতেছে না, সময় একটু কাটতে আছে, আমি ঘুমাই যাবো তাড়াতাড়ি, অলরেডি 11:30 বাজে, সকালে উঠতে দেবো। তো আমি ধরে নিলাম যে আমাদের এগুলো সব করা শেষ, আমরা আমাদের এই বডি এইটুকুই ঠিক আছে। তাহলে এবার হচ্ছে হাতের কাজটা তাহলে করতে হবে, তাহলে 4টা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পর হচ্ছে হাতটা বানায় ফেলি। একটা তো এখানে বানাইছি বডির বাইরের লেয়ারটা, আমরা তাহলে এখানে একটা হাত ক্রিয়েট করি, বডিটা আমি হাইড করি। এখানে হচ্ছে এখানে একটা পয়েন্ট দিছি, এরপর হচ্ছে এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, এই 3টা পয়েন্টই হচ্ছে আমি বানায় ফেলছি। যত সিম্পল একটা ক্যারেক্টার, যত কমপ্লেক্স হইব তত হচ্ছে পয়েন্ট বাড়বো। আর এরপর হচ্ছে এইখানে ভিতরে এরকম করে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি, ভুলটা হচ্ছে যে এখানে আমি পয়েন্ট দিই নাই, এই যে এখানে একটা পয়েন্টের কথা দিই নাই। তো যদি আমি ভুল করেও থাকি তাহলে আমার পুরো ডিলিট করা লাগবে না, কারণ হচ্ছে আমাদের যে অ্যাড পয়েন্ট টুলটা আছে সেই টুলটা আসলে খুবই কাজের একটা টুল। তো আমরা যদি অ্যাড পয়েন্ট টুলে যাই, সিলেক্ট করি, করার পর যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে নতুন করে একটা পয়েন্ট অ্যাড হয়ে যায়। আর হইলে দেখো এখানে একটু বাঁকা হয়ে গেছে। তো এটা অফ করার জন্য কি করতে হয়, এই যে এইখান থেকে অ্যাড পয়েন্ট টুল যখন সিলেক্ট করবো তখন এখান থেকে যে শার্প কর্নার এইটা আর এটা লক করে দিতে হয়। তারপর যদি আমি অ্যাড পয়েন্টে থেকে এখানে ক্লিক করি আর এখানে ক্লিক করি, দেখো এখন আর কোনো সমস্যা হয়নি। এরপর এটা আবার আনলক করে দিই। আচ্ছা, এরপর হচ্ছে এই হাতেরটা, তো ওই হাতটা আমরা অলওয়েজ আলাদা একটা লেয়ারে নেব, যার নাম হবে হ্যান্ড পোজ। আর এখানে হচ্ছে আমি পোজগুলো প্রায় সময় কী করি, পোজগুলো হচ্ছে আমি প্রায় সময় আঁকি, এফ এ ক্লিক করে এরকম করে আঁকি। পয়েন্ট টুল দিয়ে আমি খুব কম ডিজাইন করি, আঁকার ইয়াটা বেশি, আইকা মাউস দিয়ে আঁকি, এফ এ ক্লিক করে এই যে এই ফ্রি হ্যান্ড তুলে গিয়া জাস্ট আইকা দিই। মাঝে মধ্যে মাউস ইউজ করি, মাউস ইউজ করা বিভিন্ন শেপ বানা ফেলি, তো এটা আলাদা থাকে। আচ্ছা, এবার যদি আমরা কালার করতে যাই, এটা হচ্ছে ডান পাশের রাইট হ্যান্ড কালার করি, কিউতে ক্লিক করে হচ্ছে আমি শেপটা সিলেক্ট করলাম, কালার অন করে দিলাম। আর একই রকমভাবে কিউ সিলেক্ট করা আছে, আমি এই শেপটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কালার অন করে দিলাম, এটা কালারটা হচ্ছে হোয়াইট। এখন খেয়াল করো, এই হাতটা হচ্ছে নিচে থাকার কথা, এই হাতটা নিচের দিকে থাকার কথা, কিন্তু এই হাতটা হচ্ছে এই শার্টের উপরে আছে। তো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা যেটা করতে পারি, এই লেয়ারটা সিলেক্ট করা বা এই শেপটা সিলেক্ট করে আমরা হচ্ছে এই ড্র থেকে লোয়ার টু ব্যাক দিতে পারি, তাহলে কি হবে, একবারে নিচে চলে যাব, তাহলে ওটার আন্ডারে চলে গেল। ঠিক আছে, হচ্ছে হ্যান্ড পোজ হিসেবে আমি এটা সিলেক্ট করলাম, কালার দিয়ে দিলাম, শেষ আমাদের। তাহলে এটা রাইট হ্যান্ডের কাজও মোটামুটি শেষ, রাইট হ্যান্ড। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে যে এই হ্যান্ড যে পোস্টটা আছে, এই পোস্টটা
এখানে আউটলাইনটা দেখা যেতেছে। তো এটা হাইড করার জন্য একটা ওয়ে তোমার বলছি, সেটা হচ্ছে একটা প্যাচ টুল বানাইতে হয়। তো প্যাচ টুল যদি আমি ক্রিয়েট করি, আর আমি যদি বলি এই প্যাচ টুলটা আসলে কার উপর আছে, এটা হচ্ছে এই হ্যান্ডের উপর আছে। তো এই হ্যান্ডের সাথে কার সম্পর্ক সেটা বলতে হয়। তাহলে এই প্যাচ টুল হচ্ছে এই হ্যান্ডের উপরে, দেখো এই যে প্যাচ টুলটা, এই যে আনলিঙ্ক করা আছে প্যাচ, এই প্যাচটা কার উপরে, হ্যান্ডের উপর আছে। কার সাথে সম্পর্ক হবে সেটা এখন বলতে হবে। তো এখান থেকে বলবো হচ্ছে এটা আমাদের রাইট হ্যান্ডের সাথে সম্পর্ক। যদি ওকেতে ক্লিক করি, এরপর এই যে এখানে যে প্যাচ টুলটা আছে এটা এমএ ক্লিক করে যদি আমরা মুভ করাই, তাহলে দেখবা যে আউটলাইনটা আসলে দেখা যাইতেছে না। আমরা যদি একবার রেন্ডার করি কন্ট্রোল আর দিয়া, আউটলাইনটা দেখা যেতেছে, মনে হয় এটা আসলে নিচে পড়ে গেছে হ্যান্ডটা। এই হ্যান্ডটা আরেকটু উপরের দিকে উঠবে, এই যে আরেকটু উপরের দিকে উঠলে ঠিক আছে। এই প্যাস্টুল ছাড়া দেখো কেমন দেখায়, প্যাস্টুল ছাড়া হচ্ছে এরকম দেখায়, আর প্যাস্টুল সহ হচ্ছে এখন এরকম দেখাইতেছে। তাহলে আমাদের রাইট হ্যান্ডও ডান, বডিও ডান, সবই ডান, শুধু ফেসগুলো বাকি। তো বডি কালারগুলো অন করে দিই এখন। শার্টের কালারটা তো অলরেডি দেওয়াই আছে, আর এইখান থেকে হচ্ছে আমরা মাস্কটা অন করে দিই, শেষ। আচ্ছা, এবার হচ্ছে রাইট হ্যান্ড যেটা আছে এটা হচ্ছে আমরা যদি ডুপ্লিকেট করি, করে যদি এটা লেফট হ্যান্ড বানাই দিই, এমএ ক্লিক করে যদি আমি এটা এখন এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু হয়ে যেতেছে। আর এটা যেহেতু বডির পিছনে থাকবো, বডি বলতে সবার পিছনে থাকবো, পায়ের পিছনে থাকবো, এই জন্য একবারে নিচে দিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে বডির শেপটা সিলেক্ট করে আমি একটু এটা হাইড করি, কারণ হচ্ছে আমার চোখ মুখ এখনও ড্র করা বাকি আছে। তো এখান থেকে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, যেটার নাম দিয়ে হচ্ছে ধরো ফেস দিই। তো এখানে তেমন কিছু হবো না, জাস্ট এগুলো এই শেপগুলো দেওয়ার কথা, বাট আমরা দিই ধরো এই নাকটা দিই আগে। অ্যাড পয়েন্ট টুলে গিয়া নাকটা দিলাম। আর এই যে ক্লিক করা, এটার এজটা হাইড করে ফেলছি। এইচ মানে যে হাইড এজ টু এইচ শর্টকাট। আর চোখ হচ্ছে আমাদের নতুন একটা লেয়ারে দেওয়া লাগবে, কারণ হচ্ছে ভালো মতোই জানো এই চোখটা হচ্ছে ব্লিঙ্ক করতে হবে, ব্লিঙ্ক করতে হবে। আর এই চোখের জন্য আর একটা চোখের মনি, সেটা হচ্ছে আমি যদি ওর এজে যদি সিলেক্ট করি এজে, তাহলে পুরোটা সিলেক্ট হবে। কন্ট্রোল সি মানে কপি হয়ে গেল, কন্ট্রোল ভি মানে এখানে আবার পেস্ট হয়ে গেল। এরপরে এটা হচ্ছে আল্টে ক্লিক করে যদি রিসাইজ করি একটা কোণা থেকে, তাহলে এটা সেন্টার থেকে রিসাইজ হবে। আর হচ্ছে এটা কালারটা দিয়ে দিই ধরো ব্ল্যাক। আর এটা তো হোয়াইটই, চোখের কালারটা থাকবে হোয়াইট। আপাতত এটুকুই রাখি, আর কোনো কাজ করব না। তাহলে এটা হচ্ছে আমাদের কি আই, কিন্তু আমাদের এইটা হচ্ছে আলাদা থাকা লাগবে। কন্ট্রোল এক্স কাট করলাম, এখানে পেস্ট করলাম, এই দুটার এখন একটা গ্রুপ বানাই দিই, এর নাম হচ্ছে আই। আর এটা যদি আমি একটু মাস্ক করে দিই, সরি মাস্কটা ভুলেছে, আর মাস্কিং যদি এক্সক্লুড করে দিই এখান থেকে, তাইলে দেখবো যে এটা এখন ঠিকঠাক মতো মাস্কে কাজ করতেছে। তাহলে এক পাশের ডান পাশের আইটা হয়ে গেছে। এবারে সেই ডান পাশের আইটা যদি আমি ডুপ্লিকেট করি, তাহলে এটা বাম পাশেরটা হয়ে যাব। আমি ক্লিক করে এবার যদি এটাকে এই পাশে আনি আর এটার নিচে আনি, ওই আইয়ের নিচে আনি, তাহলে হয়ে গেছে। আর এখানে আসলে এটা ফেস না, এটা হচ্ছে নোজ, কারণ ফেসের এখানে কিছুই দিই নেই। এই নোজ মানে নাকটা যদি উপরের দিকে আনি চোখগুলার, তাহলে হচ্ছে ঠিকঠাক দেখাবে। আর এই নোজের একটা কালার দিয়ে দিই, সেই কালারটা দিয়ে দিলাম, শেষ। তো মাউথ শেপটা আসলে আমরা মাউথটা করি সবসময় একটা সুইচ লেয়ারে নিই,
মাউথের অনেকগুলো শেপ থাকে, তো আমরা এই ক্ষেত্রে ধরো এমনই রাখলাম, যেমন আছে তেমনই রাখতেছি। এটা একটা কালার দিয়ে দিই, কালারটা হচ্ছে হোয়াইট। আমি তাড়াতাড়ি করার জন্য ড্র করে ফেলছি। কনসিডারেশন রাখলাম না এখানে কি হইলো না এলো। আর এরপর হচ্ছে বাকিগুলো কালার আমি অন করে দিই। এই যে আমাদের ধরো ক্যারেক্টারটা এখন ডান, ধরানো এটাই আমাদের ক্যারেক্টার, এটাই আমাদের ডান। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে একটা লাইন দিতে পারি, এটাই না, যাতে করে একটু বোঝা যায় না এটা একটা বাক্স টাইপের। এমনি রাখলাম, ঠিক আছে, মিলে নিলাম না। তাহলে আমাদের ধরো এই ক্যারেক্টার এখন রেডি। এখন হচ্ছে এইটার একটা গ্রুপ করে ফেলবো। স্পঞ্জ। এরপর এইটার গ্রুপটারে আমরা কনভার্ট টু বোন লেয়ারে কনভার্ট করে ফেলবো। এরপর হচ্ছে বোন অ্যাড করতে শুরু করবো। তো প্রথমে একটা বোন দিব, সেটা হচ্ছে অনেক বড় থাকবো, এটা আমাদের মেইন বোন থাকতে পারে। আর হইতে পারে বোনটা তুমি নিচের দিকে দিবা, আমি মাঝখানের দিকে রাখি বোনটারে। তারপর হচ্ছে ওর এখান থেকে শুরু, ও আসলে কোন কোন জায়গায় ভাঁজ হবে তার উপর ভিত্তি করে। ও যেহেতু এখানে পয়েন্ট এই জায়গাতে আছে, তো ওইখান থেকে ভাঁজ হবে, আর এখানে তো এটা শেষ। আর ওর যে শোল্ডারটা, এই শোল্ডারটা আসলে কার সাথে ভাঁজ হওয়া উচিত, এই ক্ষেত্রে কিন্তু বোঝা যেতেছে যে ওর মাথার সাথে ভাঁজ হবে শোল্ডারটা। এই জন্য মাথার বোনটা সিলেক্ট করা, এই শোল্ডারের এই পর্যন্ত, তারপরে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। একই রকমভাবে এখানেও। তো আমি এখানে নিছি কেন, কারণ এখানে যে হাত ভাঁজ হবে সেটা, এই জন্য। এরপর হচ্ছে এই মেইন যে কন্ট্রোলটা আছে, মেইন বোনটা, এটা সিলেক্ট করা। তারপর হচ্ছে পায়েরটা এই পর্যন্ত, তারপরে এইখানে, আর এইখানে একটা দিতে পারি। আবার সেই মেইন বোনটা সিলেক্ট করা হচ্ছে এরকম করে আমরা দিতে পারি। ডান হয়ে গেছে। এরপর আর তেমন কিছু নাই, হচ্ছে বোন সিলেক্ট করা। যদি কন্ট্রোল এ দিই, সবগুলো সিলেক্ট করি, করার পর যদি আমরা বোন স্ট্রেংথে যাই, আর এটার স্ট্রেংথ যদি আমি 0 বানাই দিই, তাহলে হচ্ছে আমি যদি বোনটা লড়াই, তাহলে বোনের সাথে আমাদের এই শেপগুলো লড়বে না, কারণ সব পয়েন্ট বাইন্ড করবে। এবার তো আমাদের রাইট হ্যান্ড যেটা আছে, রাইট হ্যান্ড থেকে শুরু করি। রাইট হ্যান্ডে যে প্যাচটা আছে, এই প্যাচ হচ্ছে আমাদের এই বোনের আন্ডারে থাকবে, এই বোনের আন্ডারে থাকবে। কারণ হচ্ছে যখন হচ্ছে এই বোনটা নড়বে, তখন প্যাচ যাতে ওর সাথেই থাকে, প্যাচ লেয়ারটা। আর হ্যান্ড পোস্টটা হচ্ছে নিচের বোনের আন্ডারে, তো এটা হ্যান্ডটা হচ্ছে ডাইরেক্ট বাইন্ড করে ফেলি। আর এইটা হচ্ছে আমাদের পয়েন্ট বাইন্ড করতে হবে, তো সেই জন্য পয়েন্ট বাইন্ড সিলেক্ট করা। এরপর এই পুরোটা পয়েন্ট সিলেক্ট করা, বাইন্ড করা ফেলি। প্রথমে উপরেরটা করলাম, এরপর হচ্ছে এই নিচেরটাই আসা, আমরা মাঝখানেরটা করব না, এই যে এটা করব। তাহলে যদি আমরা দেখাই বোন থেকে, বোন লেয়ার থেকে যদি দেখাই, এই দেখো, এটা যদি মুভ করি তাহলে জিনিসটা এইভাবে মুভ করব, ঠিক আছে। তো আমাদের বোনটা আসলে ভালো পজিশনে নাই, আমাদের বোনটা যদি কারেক্ট পজিশনে থাকতো তাহলে ঠিকঠাক মতো করতো, কিন্তু যেহেতু ভালো পজিশনে আমাদের নাই, এই জন্য এখানে আবার স্মার্ট বোন টুল দেওয়া লাগবে, স্মার্ট বোন অ্যাকশন দেওয়া লাগবে আর কি। আচ্ছা, রাইট হ্যান্ড গেল। আর এই যে নোজটা, এই নাকটা হচ্ছে অলওয়েজ আমাদের এই মাথার উপরে, এই জন্য ডাইরেক্ট বাইন্ড টুল মারা দিছি। আচ্ছা, বাইন্ড টুল মারলে কেউ একবার দেখাই দিই। যেমন ধরো রাইট আই, এটা যদি আমি বাইন্ড টুল মারা ফেলি, এই ওর যে গ্রুপটা আছে, এই গ্রুপটা যদি বাইন্ড টুল মারা ফেলি, তাহলে যেটা হইব, আমি হচ্ছে যদি ওর লেয়ারের মধ্যে যাই, এখন এই লেয়ারের মধ্যে কোনো বাইন্ড পয়েন্টসের অপশন আসবো না। এই জন্য বাইন্ড টুল মারার সময় চিন্তা করো সবসময় যে আমার কি ভিতরে সবগুলোই কি ওই বোনের আন্ডারে থাকবো কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে ঢুইকা যেটা আন্ডারে থাকবো সেটাকে বাইন্ড করবা। এই ক্ষেত্রে হচ্ছে চোখটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের এই বোনের আন্ডারে থাকবে, এই জন্য হচ্ছে
এই চোখের পুরো গ্রুপটাই হচ্ছে আমরা এই বোনের আন্ডারে দিতেছি। আর এখানে মাউথটাও কিন্তু এর আন্ডারে থাকবে। আর বডিটা কিন্তু এই বডি কিন্তু পুরাটা একটা বোনের আন্ডারে থাকবে না, এই জন্য হচ্ছে এই বডির মধ্যে ঢুইকা যেই পয়েন্টগুলো যে আন্ডারে থাকবে সেই পয়েন্টগুলো আমরা বাইন্ড করবো। তো এই বডি সিলেক্ট করলাম, সে পয়েন্ট তুলে গেলাম, এইটা সিলেক্ট করে আমরা প্রথমে সবগুলো সিলেক্ট করতেছি, কন্ট্রোলে বাইন্ড করতেছি। তারপর এই পয়েন্টটা সিলেক্ট করা আমরা বাইন্ড করব হচ্ছে, আচ্ছা এখানে কিছু পয়েন্ট মিসিং আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া দরকার ছিল, তো নতুন করে পয়েন্ট এড করতেছি। এই জায়গায় একটা এই জায়গায়, যাতে এটা বাঁকা হইতে পারে। আর পয়েন্ট বাইন্ড তুলে গেলাম, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে পুরোটা আগে ওই বনে বাইন্ড করলাম। তারপর হচ্ছে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই পয়েন্টগুলা এইটার আন্ডারে বাইন্ড করলাম। আর এইটা সিলেক্ট করে মানে মেইন কন্ট্রোলারটা সিলেক্ট করে আমরা হচ্ছে নিচেরগুলারে মেইন কন্ট্রোলারের আন্ডারে রাখলাম। তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে একটু হাতগুলা সরাই দিই, তাইলে যেটা হবে সেটা হচ্ছে যখন আমি হচ্ছে এটা মুভ করাবো, দেখো এখানে অলরেডি একটা কার্ভ চলে আসছে। আর আমি যখন এটা মুভ করাবো তখন দেখবো যে এটার নিচের বডিটা নিচের এই কন্ট্রোলের সাথে আছে, বাট উপরে বডিগুলো একটু মুভ হচ্ছে। একই রকম আপনি যদি শার্টের লেয়ারের মধ্যে যাই, পয়েন্ট বান টুলে যাই, তাহলে হচ্ছে সেম ভাবে খেয়াল রাখতে হবে আমাদের এই পয়েন্টগুলো যেহেতু এই বোনের আন্ডার আছে, তাহলে এই উপরের পয়েন্টগুলোও ওই আন্ডারে রাখতে হবে, বাইন্ড করলাম। আর নিচেরগুলো যেহেতু এই মেইন বোনের আন্ডারে ছিল, তো নিচেরগুলো আমরা নিচেরটার আন্ডারে রাখবো, একটু খেয়াল রাখতে হবে, সিমিলার রাখতে হবে। ধরো এখানে পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট, এটা আমাদের তাহলে উপরেরটার সাথে যাবে। এবার যদি দেখো তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। বডি শেষ। এরপর হচ্ছে আমরা যদি যাই লেগের মধ্যে, তাহলে হচ্ছে বাম পাশের এই কাপড়টা অলওয়েজ আমাদের এই বোনের সাথে থাকবে, এই জন্য ডাইরেক্ট আমরা বাইন্ড করে ফেলি। লেফটেরটাও সেম, লেফটেরটা কী হবে তাহলে, লেফটেরটা এর সাথে যাবে তাহলে। আবার জুতার কথা যদি চিন্তা করি, জুতা পুরোটাই কিন্তু ওর সাথে যাবে, বাট জুতার বেলা একটু কাহিনী করবো আমরা, রাখি তাহলে। শকের কথা যদি চিন্তা করি, শক মানে মোজাটা অলওয়েজ এই বনের আন্ডারে যাবে, আর ওই পাশের মোজাটা অলওয়েজ এই বনের আন্ডারে যাবে। এরপর যদি লেগের কথা চিন্তা করি, লেগে কাহিনী আছে, ওখানে আমরা পয়েন্ট বাইন্ড করব। তাহলে এই বনের আন্ডারে আপাতত সবগুলো রাখতেছি, বাট পরবর্তীতে চেঞ্জ করব। আর এই বনের আন্ডারে থাকবে তাহলে কোনটা, এই শুধু নিচেরটুকু। আর এই শু যেটা আছে জুতার মধ্যে আমরা প্রথমে ওর আন্ডারে সব রাখলাম, তার পরবর্তীতে এসা এই বোনের আন্ডারে আমরা এইখান থেকে এইটুকু দিয়ে দিই। আচ্ছা একটা কাজ করি, এই পয়েন্ট রেখে বাকিগুলো দিয়ে ফেলি, উপরের ওই শুধু একটা পয়েন্ট রেখে বাকিগুলো দিয়ে ফেলি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যদি দেখো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে পয়েন্টটা এই বোনের আন্ডারে থাকবো, আর বাকি পয়েন্টগুলো নিচেরটার আন্ডারে মুভ করব। সেম ভাবে আমরা তাহলে এই পাশেরটাও করি। আচ্ছা আমরা পুরোটাই সিলেক্ট করে একবার করি, তারপর এইটার আন্ডারে এসে আমরা শুধু এই পয়েন্টটা বাদে উপরেরটা বাদে বাকিগুলো আমরা এই বোনের আন্ডারে রেখে দিই। আর এই যে হাতটা একই রকমভাবে প্যাচ লেয়ারটা হচ্ছে এইটার আন্ডারে থাকবো, আর হ্যান্ড পোস্টটা হচ্ছে এইটার আন্ডারে থাকবো, বাট এই হ্যান্ডটা হচ্ছে এই ক্ষেত্রে পয়েন্ট বাইন্ড হবে। এই জন্য আমরা প্রথমে আগে সবগুলো সিলেক্ট করে একটা আন্ডারে দিই, পরবর্তীতে তো আমরা চেঞ্জ করি,
যেটা হচ্ছে এইখানে এসে জাস্ট এই নিচের পয়েন্ট দুইটা, তাইলে আমাদের রিগ কিন্তু ডান, রিগ হয়ে গেছে। এখন যদি দেখো হাত নাড়াও, তাহলে দেখো যে ঠিকঠাক মতো সব কাজ করতেছে। আর যদি আমরা স্মার্টফোনের কাজ করি, তাহলে হচ্ছে বোন লেয়ারে যা যে কোনো একটা বোন সিলেক্ট করবো যেটা আমরা চেঞ্জ করতে চাইতেছি। তো এই ক্ষেত্রে আমরা 60 দিই, 60 দিয়া এটাকে আমি এরকম করি, আর বডিটা আমি একটু হাইড করে রাখি যাতে দেখতে পারি। তারপর এখানের কাজ করি আমি, এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমি মুভ করে এরকম করি, আর এই পয়েন্টটাকে মুভ করে এরকম করি, তাহলে কেমন হয়? সেই পয়েন্টটাকে মুভ করে এদিকে আনি। ঠিক আছে, এটা যথেষ্ট ভালো। তাহলে এটা শেষ। একই রকমভাবে আবার বোন লেয়ারে যাব, বোন লেয়ারে গিয়া আবার এই যে এই বোনটা সিলেক্ট করবো, কইরা এই বোন একই কাজ করব। তবে এবার হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে 60 সেকেন্ড আইসা আমরা এই বোনটা যাতে এরকম থাকে, মানে ও তো হচ্ছে একবার এদিকে যাবে আবার এদিকেও যেতে পারে, তো ওরে এইটা হচ্ছে নিউট্রাল, এই জন্য এটাকে মাঝখানে রাখবো। তাহলে 60-এর এখানে ওরে রাখবো, এখানে রেখা এই যে এই কিতে আমরা চাপ দিব, চাপ দিলে হচ্ছে ওর পজিশনটা এখানে রেকর্ড হয়ে গেল। আর এইখানে গিয়ে হচ্ছে আমরা এটা যেহেতু অ্যাঙ্গেল, খেয়াল করো এখানে অ্যাঙ্গেলটা কত আছে, 358 আছে, বাট যখন আমি ওর এদিকে ঘুরিতেছি তখন 200 সামথিং হয়েছে, তার মানে হচ্ছে মাইনাস। তা মাইনাস মানে ছোটোটা হচ্ছে আমরা এদিকে রাখবো, আর বড়োটা হচ্ছে আমরা ডান দিকে রাখবো। এই জন্য হচ্ছে আমরা এই বাম দিকে এসা এই বোনটার আমরা এদিকে ঘুরে রাখছি, আর এই ডান দিকে এসা 60 ঘোরা আরও ডানে যাবো, তাহলে 120। এই ডান দিকে এসে আমরা আরও এদিকে রাখবো। তাইলে যেটা হবে সেটা হচ্ছে তোমার তাহলে দুইটা নতুন করে আর স্মার্টফোন খোলা লাগলো না, একটার মধ্যে দুইটা কাজ হয়ে গেল। একটা হচ্ছে বাম দিকেরটা, একটা হচ্ছে ডান দিকেরটা। আর সে বাম দিকেরটার মধ্যে আইসা যদি আমরা তার এখানে সাইডের মধ্যে থাকি, নিউট্রালের মধ্যে থাকি, আর হচ্ছে আমাদের যেই শেপটা আমরা চেঞ্জ করবো সেই শেপটা সিলেক্ট করি, কইরা এইবার সবগুলো সিলেক্ট করি, শেপের সবগুলো পয়েন্ট না, আমরা যেহেতু এই দুইটা পয়েন্ট নিয়ে কাজ করি, এই কয়েকটা পয়েন্ট নিয়ে কাজ করবো, এগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে কিতে চাপ দিই, তাহলে যেটা হবো সেটা হচ্ছে ওদের রেকর্ড হয়ে গেলো এখানে। আর এবার যদি এখানে আসি, আইসা ওদের পয়েন্টগুলো চেঞ্জ করি, স্কেপে ক্লিক করে হচ্ছে এদেরকে আনসিলেক্ট করলাম, হচ্ছে ওদের যদি আমরা পজিশন চেঞ্জ করি তাহলে হচ্ছে ওদের পজিশনগুলো রেকর্ড হয়ে গেল বাম দিকের জন্য। একইভাবে ডান দিকে যায় যদি আমি ওদের পজিশনগুলো রেকর্ড করি, ডান দিকে যা যদি ওদের পজিশনগুলো রেকর্ড করি, তাহলে ডান দিকে যা ডান দিকের ওদের পজিশনগুলো রেকর্ড হয়ে গেল। এরপর যদি মেইন লাইনে যাই আর এগুলো চালু করি ওর বডিটা, এরপর ওদের যেই বোন লেয়ার সেখান থেকে যদি ট্রাই করি, তাহলে দেখব যে এখন এই পাশেরটাও কাজ করতেছে, আবার এই পাশেরটাও কাজ করতেছে। স্মার্টফোন নতুন করে আর স্মার্টফোন দুইটা খোলা লাগেনি, একটা দিয়ে আমরা কাজ করে ফেলছি। তো তুমি চাইলে আরও উপর পর্যন্ত করতে পারো, কিন্তু আমি এইটুকু করছি, তুমি এই পর্যন্ত করতে পারো, মানে এই বোনটার একবারে এই পর্যন্ত উঠে এই পজিশনটা চেঞ্জ করতে। একবার দেখাই দিই, আবার অ্যাকশনে যাবা, যা এই যে ওর সিলেক্ট করা ওর যেই স্মার্টফোনটা আছে সেটার মধ্যে যাওয়া, আর এটার অ্যাঙ্গেলটা আর একটু বাড়াই দিবা। তারপর এটা যে শেপটা আছে শেপটার এই পয়েন্টটা একটু ঠিক করে দিবা। এখানে এসে এটাও ফিক্স করতে হবে যাতে হচ্ছে সামঞ্জস্য থাকে। সেটা আমি সরাই দিই, এমনি থাক, সমস্যা নেই। মেলেনে যাই, মেলেনে যাওয়ার পর এবার যদি আমরা দেখি তাহলে দেখবা যে এবার এই পর্যন্ত কাজ করতেছে, এতক্ষণ কিন্তু এই পর্যন্ত কাজ করে নাই।
ঠিক আছে। সেম ভাবে আমাদের লেগেরটাও যদি সমস্যা হয়, লেগের যে ওইখানে উঠা যেতেছে, ওইটা উপরে উঠাই যেতেছে, তো লেগেরটা যদি সমস্যা হয় লেগেরটা এরকম করে ফিক্স করতে হবে, ঠিক আছে। আর এমনি আমাদের ক্যারেটটা কিন্তু রেডি, ক্যারেটটা রেডি অ্যানিমেশনের জন্য। এটা যদি ওয়াক সাইকেল বানাই তাহলে ধরো দশে গিয়া ধরো 15তে গিয়া এটা হচ্ছে এদিকে চলে আসবো। আচ্ছা এইখানে দেখো এটা ইস্যু পেতেছি, যখন হচ্ছে এটা এদিকে চলে আসতেছে তখন হচ্ছে এটা নিচে চলে আসতেছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পয়েন্টগুলো আমরা মেইন বোনের সাথে বাইন্ড করতে পারি। সেটা হচ্ছে আমরা জিরোতে চলে আসবো, জিরো ফ্রেমে চলে আসবো, তারপর এই প্যান্টে চলে যাবো। প্যান্ট তো আসতেছে না, প্যান্টে চলে যাবো। প্যান্টের যেই এটা তো আমরা ডাইরেক্ট বাইন্ড করে ফেলছি, তো বাইন্ড আমরা সরাই ফেলবো। স্কেপে ক্লিক করলে হয় না, তো তুমি আল্টে ক্লিক করে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা সরে যাবে। তাহলে যে আমাদের পয়েন্ট অপশনটা চলে আসবো। আর এরপর হচ্ছে আমরা এই পয়েন্টের নিচেগুলো হচ্ছে এই বোনের সাথে, আর পয়েন্টের যেই উপরেগুলো সেটা হচ্ছে এই মেন কন্ট্রোলারের সাথে অ্যাটাচ করে দিলাম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি এটা মুভ করাই তাহলে ওর পয়েন্টগুলো এখানে থেকে যাবে, বাট এখানে কিন্তু করা নাই। দেখো ওটা মুভ করালে এই পয়েন্টটা কিন্তু থাকে না, চলে আসে। তাহলে এই পাশেরটাও করতে হবে, এই পাশেরটা করি। তাহলে এই যে এখান থেকে আমি আগে এই দেখো অপশনটা অফ, বাইন্ড পয়েন্টসের অপশনটা অফ হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের এখানে ডাইরেক্ট বাইন্ড করা আছে, বাইন্ড লেয়ার করা আছে। তো এটা সরানোর জন্য আল্টে ক্লিক করে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে যাতে বোন সিলেক্ট না হয়। তো এটা সরে গেল। এবার হচ্ছে এই পয়েন্টের অপশনটা চলে আসছে, তাহলে এই পয়েন্টে ক্লিক করে এরপর হচ্ছে আমরা বাইন্ড করে ফেলি। আমি বোন সিলেক্ট করতেছি কিন্তু আল্টে ক্লিক করে, ঠিক আছে, তো মনে হয় জানো। ঠিক আছে, এরপর যদি আমরা অ্যানিমেশনে যাই তাহলে এই পাটা ধরো এইটা আমি এখন ওর সামনে চলে যাবে, এই পাটা। আর তখন হচ্ছে এই হাতটা যাবে পিছনে, এই হাতটা আসবে সামনে, বডিটা হবে একটু এরকম। আবার এই লেয়ারটা আসছে এইখানে আসবে। তাহলে এবার যদি দেখো প্লে করে, তো এইখানে আরও কিছু মডিফিকেশন আছে, যেমন এই জায়গায় এসা এই পাটা হচ্ছে আর একটু উপরের দিকে হবে। আর এইটাও এরকম ভাবে। আচ্ছা, এটা তো ইজি হয়ে আছে, তো আমরা হচ্ছে এইগুলোকে সিলেক্ট করে এটা হচ্ছে স্মুথ করে দিই, তাহলে দেখবো যে ঠিক আছে। বেসিক ক্যারেক্টার যেহেতু এই জন্য বেসিকটা দিলাম, কমপ্লিকেটেড দিলে সুন্দর লাগে না। তো এরকম করে আসলে বানাইতে পারবা। আমি ফাইল সহ তোমার পুরো জিনিসটা আমি দিতেছি। আমাদের তাহলে সবগুলোই মোটামুটি কিন্তু রেডি।